1971 সালের ডিসেম্বর, চারদিকের বাতাসে তখন একটা স্পষ্ট প্রতিধ্বনি, বিজয় আসছে। 2 ডিসেম্বর ছিল সেই দিনের মধ্যে সবচেয়ে রণমুখর, সবচেয়ে মোড় ঘুরানো মুহূর্ত। গেরিলা বাহিনী ও সেক্টর ভিত্তিক মুক্তিযোদ্ধাদের ধারাবাহিক হামলায় কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধারা বুঝতে পারে স্বাধীনতার সুবাস হাতের নাগালেই, কিন্তু এর বিপরীত দিকে দাঁড়িয়ে পরাজয়ের ছায়ায় পাগল হয়ে ওঠে পাকিস্তানি সেনারা। তাদের বর্বরতা, অমানবিকতা আরও নির্মম, আরও হিংস্র হয়ে ওঠে। ডিসেম্বরের শুরুতে মুক্তিবাহিনী বদলে ফেলে রণকৌশল। গেরিলা আক্রমণ ছেড়ে শুরু হয় বৃহৎ সম্মুখযুদ্ধ। এই পরিবর্তন পাকিস্তানিদের জন্য ছিল বজ্রাঘাতের মতো। তারা ভীত, দিশেহারা। রাজাকার আলবদরদের দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েও থামানো যায় না মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা। 2 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া আগ্নেয়গিরির মতো উত্তপ্ত হয়ে ওঠে। 3 দিক থেকে মুক্তিযোদ্ধার আক্রমণে আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে পালায় পাক সেনারা। তবু পিছু হটে আবার পাল্টা আক্রমণ। আখাউড়ায় 3 দিনের টানা রক্তক্ষয়ী যুদ্ধ। সিলেট অঞ্চলে দিনটিও ছিল কৌশলগত বিজয়ের দিন। পাহাড়, নদী, বন্দর সব অতিক্রম করে মুক্তিবাহিনীর ধারাবাহিক আক্রমণে ভেঙে পড়ে পাকিস্তানি প্রতিরোধ। রাজধানী ঢাকার দখল মুক্তির প্রস্তুতির অংশ হিসেবেও 2 ডিসেম্বর ছিল একাধিক কৌশলগত হামলার দিন। মুক্তিবাহিনীর সমন্বিত আক্রমণে ব্যাহত হয় পাকিস্তানি বাহিনীর জ্বালানি, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক গতিবিধি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, আকাশবাণী একে ঘোষণা করে যুদ্ধের গতিপথ বদলে দেওয়া দিন হিসেবে। দক্ষিণাঞ্চলে লেফটেন্যান্ট জিয়াউদ্দিনের নেতৃত্বে বিস্তৃতি পায় খুলনা সাতক্ষীরার মুক্তাঞ্চল। মধ্যাঞ্চলে মুক্ত হয় টাঙ্গাইলের নাগরপুর থানা। পরাজয় নিশ্চিত জেনেও এদিন পাকিস্তানি বাহিনীর বর্বরতা ছুঁয়ে যায় চরম সীমা। ময়মনসিংহ, জামালপুর সহ বহু এলাকায় নিরীহ বেসামরিক মানুষের উপর পরিকল্পিত গণহত্যা চালায় তারা। নিয়াজির নির্দেশ, হত্যা করে যাও, ভয় দেখিয়ে দাও, এই প্রতিশোধমূলক স্ট্র্যাটেজি। বিজয়ের প্রতিশ্রুতি তখন আরও স্পষ্ট। 2 ডিসেম্বর কিছু মুক্তিযোদ্ধা রাজধানী ঢাকার দিকে অগ্রসর হতে শুরু করেন। ভারী অস্ত্রসজ্জিত পাকিস্তানি বাহিনীর সঙ্গে সরাসরি সম্মুখযুদ্ধে লিপ্ত হয়ে তারা ধীরে ধীরে বিজয়ের দূরত্ব কমিয়ে আনেন। 1971 সালের 2 ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে এক টিপিং পয়েন্ট, এক মোড় ঘুরানো দিন। সম্মুখযুদ্ধে রূপান্তর, কৌশলগত অঞ্চল মুক্ত, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং সীমান্তে মিত্রবাহিনীর যোগ দেওয়া, সব মিলিয়ে স্বাধীনতার চূড়ান্ত অধ্যায় লেখা শুরু হয়েছিল এই দিনটিতেই। শিমুল হোসেন, সময় সংবাদ।